আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পার্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পার্ট। তো চতুর্থ পার্টে গত পার্টে আমরা দেখেছি মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টের কাজ, এবং ইনসার্টের কাজ আমরা পুরোপুরি সম্পূর্ণ করতে পারিনি। অর্ধেক সম্পূর্ণ হয়েছে, বাকি অর্ধেক আজকে আমরা দেখব। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাচ্ছি। এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতেছি। ওপেন করে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম। তো ব্ল্যাঙ্ক শিটে গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনশট পর্যন্ত দেখাইছিলাম। তো আজকে আমরা দেখব বাকি যে অপশনগুলো আছে, অপশনের কাজ দেখব। অ্যাডিয়েন্স আছে, মিডিয়া আছে, লিঙ্কস আছে, কমেন্টস আছে, হেডার অ্যান্ড ফুটার আছে, টেক্সট আছে, সিম্বল আছে। আমরা এই টোটাল কাজগুলো আমরা আজকে দেখব। তো অ্যাডিয়েন্স, আমরা গেট অ্যাডিয়েন্সে চলে যাই। গেট অ্যাডিয়েন্স কি? আচ্ছা, অ্যাডিয়েন্স জিনিসটা কি আমরা আগে এটা বুঝতে হবে। তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হবো। অ্যাডিয়েন্স জিনিসটা হলো কি, আমরা যখন ক্রোম ব্রাউজারে কোনো কিছু ব্রাউজ করি এবং কোনো তথ্য সংগ্রহ করি, এই তথ্য সংগ্রহ করার জন্য বা ক্রোম ব্রাউজারে কাজ করার জন্য আমরা কিছু এক্সটেনশন অ্যাড করি। এক্সটেনশন অ্যাড করি কিসের জন্য? আমাদের কাজের সুবিধার জন্য, এবং আমরা এক্সট্রা কিছু ফিচার পাওয়ার জন্য আমরা এক্সটেনশন অ্যাড করি। তাহলে মাইক্রোসফটের আপনার যদি এক্সট্রা সুবিধা, আমরা যদি মাইক্রোসফটের এক্সট্রা সুবিধা চাই বা এক্সট্রা কোনো কাজ করতে চাই, তাহলে আমরা অ্যাডেন্স যোগ করি। তাহলে এখানে আমরা সেই অ্যাডেন্স গুলো, গেট অ্যাডেন্স মানে আমরা এখান থেকে সেই গেট অ্যাডেন্স গুলো নিতে পারি। আমি গেট অ্যাডেন্সে চলে যাই। তো এখান থেকে আপনারা সার্চ করেও নিতে পারেন, বা এখান থেকে আপনাদের যে অ্যাডেন্সটা আপনাদের প্রয়োজন সেই অ্যাডেন্সটা নিতে পারেন। সার্চ করে আপনাদের যদি নির্দিষ্ট কোনো অ্যাডেন্স দরকার হয়, আমি মনে করেন একটা অ্যাডেন্সের নাম লিখলাম এবং অ্যাড করে আপনাদের দেখাইতেছি। তো আমি লিখলাম মেইল মার্স। মেইল মার্স লিখে আমি এন্টারে হিট করলাম। তো এন্টারে হিট করার পরে দেখেন ক্লিক টু মেইল। আমি এই এক্সটেনশনটা বা এই অ্যাডেন্সটা অ্যাড করব। তাহলে আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এগ্রি, এগ্রি থেকে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে দেখেন এখানে মেইল অ্যাস লেটার, এখানে গট ইট, আমরা গট ইট করে দিলাম। তো গট ইট করলে আমাদের অ্যাডেন্সটা যোগ হয়ে গেল। আমরা কোথায় দেখব? আমরা দেখব মাই অ্যাডেন্স। মাই অ্যাডেন্স এখানে গেলে আমরা যে অ্যাডেন্সটা যোগ করছি, আমরা যে এক্সটেনশনটা এক্সট্রা ফিচারটা যোগ করছি, সেটা আমরা পাবো মাই অ্যাডেন্স। মাই অ্যাডেন্স সিওল। সিওলে গেলে আমরা এই যে দেখতে পারবো ক্লিক টু মেইল। ক্লিক টু মেইল আমরা এই অ্যাড্রেসটি কিন্তু মাত্রই যোগ করলাম, এখানে দেখা যাচ্ছে। এবং উইকিপিডিয়া, উইকিপিডিয়া আমাদের আগেই যোগ করা ছিল, এই জন্য দেখাইতেছে। আমরা মাত্র এটা যোগ করছি। তো অ্যাডেন্সটা এখান থেকে আমরা নিতে পারি, নিয়ে আমরা কাজ করতে পারি, এবং অ্যাডেন্সটা যোগ করার পরে আমরা মাই অ্যাডেন্সে এসে দেখতে পারি অ্যাডেন্সটা কোথায় আছে বা কি অ্যাডেন্স আমরা যোগ করছি। এখানে রিসেন্ট ইউজ অ্যাডেন্স আছে। রিসেন্টলি আমরা কোনো অ্যাডেন্স ইউজ করি নাই, যার জন্য এটা ফাঁকা দেখাইতেছে। তা আপনারা চাইলে আদার অ্যাডেন্সও যোগ করতে পারেন। তো এখানে গেট অ্যাডেন্স, মাই অ্যাডেন্স, এটাই। তো এরপর আমরা চলে যাব উইকিপিডিয়া। উইকিপিডিয়া জিনিসটা কি? উইকিপিডিয়া হলো একটা বিশ্বকোষ। বিশ্বের সমস্ত তথ্য উইকিপিডিয়ার মধ্যে আছে। বিশ্বের সমস্ত তথ্য উইকিপিডিয়ার মধ্যে আছে। তো এই বিশ্বকোষ, আমরা উইকিপিডিয়া থেকে যদি কোনো তথ্য আমরা নিতে চাই অনলাইন থেকে, আমাদের কাজের জন্য, আমাদের ওয়ার্ড বুকের কাজের জন্য যদি কোনো তথ্য আমরা নেট থেকে বা উইকিপিডিয়া থেকে সংগ্রহ করতে চাই সঠিক তথ্য, তাহলে আমরা উইকিপিডিয়া ব্যবহার করি। আমি দেখাইতেছি, সেখানে আমরা উইকিপিডিয়া ক্লিক করলাম। ক্লিক করার পর ট্রাস্ট দিস অ্যাডেন্সি ক্লিক করলাম। তো আমার নেট স্লো, এই জন্য আসতে একটু দেরি হয়েছে। এখানে মনে করেন আমি বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে চাই। তো আমরা লিখলাম বাংলাদেশ। আমরা বাংলাদেশ লিখে এন্টারে হিট করলাম। এন্টারে হিট করার পরে দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন, বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য এখানে চলে এসেছে। বাংলাদেশ সম্পর্কে সমস্ত তথ্য এখানে চলে এসেছে। বাংলাদেশ পপুলেশন কত, বাংলাদেশের স্কোয়ার মাইলস কত, বাংলাদেশের টোটাল স্বাধীন হয়েছে কত, কাদের সাথে যুদ্ধ হয়েছে, কি হয়েছে না হয়েছে, টোটাল জিনিসটা আমরা এখান থেকে, এখানে আমরা আমাদের চলে আসলো। আমরা বাংলাদেশ লিখে সার্চ করেছি উইকিপিডিয়া। তো এখান থেকে আমরা মনে করেন আমাদের নির্দিষ্ট তথ্য, আমরা এইটুকু তথ্য আমাদের দরকার হয়, তো এইটুকু তথ্য আমরা আমাদের যোগ করে নিলাম। এখানে দেখা যাচ্ছে সোর্স। সোর্স সোর্স দিয়ে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো সোর্স জিনিসটা কি? আমরা এই লিঙ্ক থেকে আমরা সোর্স করছি, কি সোর্স করছি? বাংলাদেশের তথ্য। কি সোর্স করছি? বাংলাদেশের তথ্য আমরা সোর্স করছি। কোথা থেকে সোর্স করছি? এই লিঙ্ক থেকে।
তাহলে আমরা এটাকে কিভাবে বুঝবো? মনে করেন আমরা এখানে উইকিপিডিয়া ক্লোজ করে দিলাম। তো এখানে এই লিঙ্কে প্রবেশ করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। তো প্রথম পদ্ধতি হলো কি, এখানে উপরে ওই যে লেখাই আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি লিঙ্কের উপর ক্লিক করি তাহলে আমাদের নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যাবে, নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করাবে। আর দ্বিতীয়ত অপশনটা হলো, আমরা যদি লিঙ্কে রাইট বাটন ক্লিক করি, লিঙ্কের উপরে মাউসের কার্সার রেখে যদি রাইট বাটন ক্লিক করি এবং রাইট বাটন ক্লিক করার পরে যদি এখান থেকে আমরা ওপেন হাইপার লিঙ্কে চলে যাই, তাহলেও কিন্তু আমাদের লিঙ্কটা ওপেন হবে। তো আমরা এই দুইভাবে লিঙ্কটা ওপেন করতে পারি। প্রথমত কি করব, আপনার কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এখানে দেখেন, এখানে আমি যদি লিঙ্ক থেকে মাউসের কার্সারটা একটু নিচের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এই হাতের মতো চিহ্নটা আর আসতেছে না। যদি আমরা কন্ট্রোল ছেড়ে দেই তাহলে কিন্তু এই যে হাতের মতো চিহ্নটা চলে যাইতেছে। তাহলে আমরা কি করব, কন্ট্রোল চেপে ধরবো। কন্ট্রোল চেপে ধরে মাউসের আপনার মাউসটা লিঙ্কের উপর রেখে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের লিঙ্কে প্রবেশ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইকিপিডিয়ার মধ্যে নিয়ে এসেছে, আমরা যে লিঙ্কটা, যে সোর্সটা নিয়েছিলাম বাংলাদেশের সোর্স, তো যে লিঙ্কটা আমরা কিন্তু সেখানে আমাদের নিয়ে এসেছে। আমরা কিন্তু এখান থেকে বাংলাদেশের তথ্যটা এখান থেকে আমরা কপি করছিলাম। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। তো আরেকটা পদ্ধতি হলো কি, এখানে ওপেন হাইপার লিঙ্ক, লিঙ্কের উপরে মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে আমরা যদি ওপেন হাইপার লিঙ্ক ক্লিক করি, ওপেন হাইপার লিঙ্ক ক্লিক করলেও কিন্তু আমাদের সেই একই জায়গায় নিয়ে আসতেছে। তো আমরা যে কোনো লিঙ্ক এভাবে দুইভাবে ওপেন করতে পারি। তো পরবর্তীতে আমরা উইকিপিডিয়া, গেট অ্যাডিন্স, মাই অ্যাডিন্স, অ্যাডিন্সের কাজ সম্পূর্ণ শেষ করলাম। এখন আমরা দেখব অনলাইন ভিডিও। অনলাইন ভিডিও জিনিসটা কি, আমরা যদি অনলাইন থেকে কোনো ভিডিও অ্যাড করতে চাই আমাদের কাজের জন্য, তাহলে আমরা ভিডিও অ্যাড করতে পারি। আমি দেখাইতেছি আপনাদের। আমরা এখানে মনে করেন ভিডিওর লিঙ্ক আমাদের প্রবেশ করানো লাগে। আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন ইউআরএল, ভিডিওর ইউআরএল এখানে আমাদের দেওয়া লাগবে। তাহলে সেই যে ভিডিওর ইউআরএল দেবো সেই ভিডিওটি আমরা অ্যাড করতে পারবো। তাহলে আমরা একটা ভিডিওর ইউআরএল নিয়ে আসি। আমি আমার ব্রাউজারে আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজার থেকে আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউব থেকে একটা ভিডিও আমি প্রবেশ করাবো আমার মাইক্রোসফট ওয়ার্ডে। তো যে কোনো একটা ভিডিওর, মনে করেন আমি এখানে আমার চ্যানেলের মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 3, ঠিক আছে, এই ভিডিওটা আমি অ্যাড করাবো। তো এই ভিডিওর মধ্যে আমি চলে যাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে যাওয়ার পরে আমরা এই লিঙ্কটা কপি করব। তো লিঙ্কটা কপি করার জন্য আমরা শেয়ারে চলে যাব। শেয়ার থেকে আমরা কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করার পরে আমরা এটা ক্লোজ করে দেব, আমরা ব্রাউজারটাও ক্লোজ করে দেব। আমরা এখন চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। এখন আমরা যে লিঙ্কটা কপি করছি এই লিঙ্কটা যদি আমরা ভিডিও, অনলাইন ভিডিও, এখানে ক্লিক করার পরে এখানে প্রবেশ করাই, কন্ট্রোল ভি দিয়ে আমরা প্রবেশ করালাম। এখন যদি ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে আমাদের ভিডিওটা চলে আসবে। আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এই দেখেন একটা জিনিস, এখানে কিন্তু সোর্স বাংলাদেশ, এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কের অর্ধেক এখানে রয়ে গেছে, আর বাকিটুকু কিন্তু এখানে। এটা হওয়ার কারণ কি, আমি একটু রিডু করি, আনডু করি। তো এখানে এটা হয়েছে এই জন্য যে মাউসের কার্সারটা কিন্তু এখানে রয়ে গেছে। তো আমরা যেখানে ভিডিওটা প্রবেশ করবো মাউসের কার্সারটা আগে সেখানে নিয়ে আসবো। মনে করেন আমরা এখানে ভিডিওটা প্রবেশ করবো, মাউসের কার্সার এখানে আছে। এখন আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা কি করব, অনলাইন ভিডিও। এখন আমরা লিঙ্কটা কপি করি, লিঙ্কটা পেস্ট করি, পেস্ট করার পরে ইনসার্টে ক্লিক করলে আমরা দেখা যায় যে এখানে আমাদের নির্দিষ্ট স্থানে ভিডিওটা কিন্তু চলে এসেছে। আমরা যে এখন এখান থেকে আমরা যেখানে খুশি এটাকে আমরা অর টেক্সট করব, অর টেক্সট করেন লাইন উইথ টেক্সট। এখন আমরা যেখানে খুশি ভিডিওটাকে মুভ করতে পারবো আমাদের সুবিধা মতো। মনে করেন ভিডিওটা আমরা এখানে যদি রাখতে চাই এখানে এখানে রেখে দিলাম, বা ভিডিওটা যদি আমরা ডিলিট করতে চাই ভিডিওটা আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। তো এখানে ইনসার্টের মধ্যে আপনার অনলাইন ভিডিও মিডিয়ার অপশনটাও আমাদের শেখা হয়ে গেছে। এখন আমরা চলে যাব লিঙ্কে। তো লিঙ্ক জিনিসটা কি, আমরা যদি কোনো টেক্সটের উপরে বা কোনো সেন্টেন্সের উপরে আমরা যদি কোনো লিঙ্ক প্রবেশ করাতে চাই তাহলে আমরা এই লিঙ্ক অপশন ব্যবহার করি। মনে করেন আমি আমার ফেসবুকের লিঙ্ক এখানে প্রবেশ করাবো, তাহলে আমরা আমরা মনে করেন এখানে আমরা লিখবো ফেসবুক। দেখেন আমি নির্দিষ্ট স্থানে চলে যাচ্ছি। এখানে যদি আমি লিখি ফেসবুক,
আচ্ছা আমি একটু হোমে চলে যাই, এখানে ইটালিক করা, এখানে আমি ইটালিকটা আমি সরাই দিতেছি। এখন আমরা লিখবো ফেসবুক, এফ এ ফেসবুক। এখন আমি চাচ্ছি এখানে অনেক লেখা আছে, ঠিক আছে, এই ফেসবুক, এখানে আমি আমার ফেসবুক মনে করেন, আচ্ছা আমার ফেসবুক আইডিটা লগ ইন করা নাই, আমি ইউটিউব দিকে দেখাইতেছি, মনে করেন ইউটিউব, ইউটিউব। এখানে আমি এই ইউটিউবের উপরে আমার ইউটিউব চ্যানেলটা বা ইউটিউবের পেজটা আমি লিংক করাতে চাচ্ছি। তাহলে এখানে ইউটিউব সিলেক্ট করে আমরা যেটা করব, সিলেক্ট করব যে জিনিসটার উপরে আমরা অ্যাপ্লাই করব বা যে জিনিসটার উপরে আমরা হিট করব সেই জিনিসটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যা খুশি তাই করতে পারবো। তো আমরা এখানে ইউটিউবের উপরে আমি লিংক দিলাম। লিংক দেওয়ার পরে আমি এখানে যে কোনো একটা লিংক এখান থেকে আমি ব্রাউজার থেকেও নিয়ে আসতে পারি বা এখানে আমি লিখেও দিতে পারি। মনে করেন আমি লিখে দিচ্ছি www.youtube.com, youtube.com, এখানে আমি লিখে দিলাম ইউআরএলটা। তো এখানে দেখেন আপনার ইউটিউবের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ইউটিউবের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে যদি আমরা মাউসের কার্সারটা রাখি তাহলে কিন্তু উপরে একটা লিংক শো করছে। এখন আমরা জানি লিংক দুইভাবে শো করানো যায় বা লিংক দুইভাবে প্রবেশ করানো যায়, কি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে যদি মাউসের কার্সার লিংকের উপর রেখে ক্লিক করি তাহলে আমরা চলে যেতে পারবো, বা মাউসের কার্সারের রাইট বাটন ক্লিক করেও আমরা ওপেন হাইপার লিংক করে আমরা যেতে পারবো। তো আমরা দেখাইতেছি, মনে করেন মাউস ওপেন হাইপার লিংক কি করি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো ওপেন হাইপার লিংক করলাম, এখানে আমাদের কিন্তু ইউটিউবের মধ্যে নিয়ে যাবে। এখানে একটা ট্যাব দেখেন মাইক্রোসফট, এই ট্যাবটা কিন্তু আমাদের আগের ট্যাব, আমাদের কিন্তু নতুন ট্যাব এইটা ওপেন হয়েছে, এইটা আমাদের কিন্তু ইউটিউবের মধ্যে নিয়ে আসছে। তো ইউটিউবের মধ্যে এখানে আমরা ট্যাবটা ক্লোজ করে দেই। তো আমরা এভাবে লিংক সেট করতে পারবো। এরপরে আছে বুকমার্ক। তো বুকমার্ক জিনিসটা কি? বুকমার্ক জিনিসটা হলো কি, আপনার এই প্যারাগ্রাফের মধ্যে নির্দিষ্ট একটা তথ্য আপনার খুব জরুরি, সেই জিনিসটা আপনি বুকমার্ক করে রাখতে পারবেন। সেই জিনিসটা আপনি বুকমার্ক করে রাখতে পারবেন, পরবর্তীতে যাতে আপনার পেতে সুবিধা হয় বা আপনি সহজে বের করতে পারেন। তাহলে আমরা মনে করেন এখানে আহ, আমরা একটা জিনিস বুকমার্ক করি, মনে করেন রিপাবলিক অফ বাংলাদেশ। তো রিপাবলিক অফ বাংলাদেশ, সেটাকে যদি আমরা বুকমার্ক করি, এটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা বুকমার্কে ক্লিক করব। তো এই জিনিসটাকে আমরা কি নাম দেব? মনে করেন জিনিসটাকে নাম দিলাম বি, বি দিয়ে সেট, এখানে আর দিয়ে সেভ করি, যেহেতু রিপাবলিকের প্রথমে আর আছে, তো আর দিয়ে এখানে আমরা কি করলাম, সেভ করে রাখলাম, এটাই বুকমার্ক করে রাখলাম। এখন আমরা মনে করেন বাংলাদেশে স্কোয়ার ফিট, আমরা এটাকে বুকমার্ক করব, আমাদের পরবর্তীতে দরকার হতে পারে। তাহলে এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এটাকে বুকমার্ক করব, বুকমার্ক করে এটার একটা নাম দিব, এটার নাম দিব মনে করেন বিএস, মানে বাংলাদেশ স্কোয়ার ফিট, বিএস নাম দিই, বিএস নাম দিলাম। তাহলে আমরা এটা অ্যাড করলাম, তো অ্যাড হয়ে গেল। তাহলে আমরা এখানে কি দুইটা বুকমার্ক অ্যাড করছি, এখানে দুইটা আমাদের কিন্তু দেখা যাচ্ছে না, আমরা পরবর্তীতে কিভাবে আনবো সেটা আমি দেখাবো। তো দুইটা বুকমার্ক অ্যাড, এখন মনে করেন আমাদের তো অনেক পেজ আছে, মনে করেন আমি লেখাটা কপি করলাম, কপি করার পরে আমি নিউ ব্ল্যাঙ্ক পেজ নিলাম, দুই তিনটা পেজ নিলাম, দুই তিনটা পেজ নেওয়ার পরে আমি মনে করেন আমরা এরকম পেজে লিখলাম, লিখলাম, আমাদের 4-5টা পেজ হয়ে গেছে, 4-5টা পেজ হয়ে গেছে। এরকম মনে করেন আমাদের 4-5টা পেজ হয়ে গেছে। এখন আমি আমার বুকমার্ক খুঁজতেছি, আমি কি কি বুকমার্ক করে রেখেছিলাম সেই জিনিসটা আমি খুঁজতেছি। তাহলে আমরা কি করব, আমরা বুকমার্কে চলে যাব। বুকমার্কে চলে গেলে আমরা কি খুঁজবো, আমরা তো জানি যে আর দিয়ে রিপাবলিক অফ বাংলাদেশ আমরা এটা সেভ করছিলাম, ঠিক আছে, বা আর বিএস দিয়ে বাংলাদেশ স্কোয়ার ফিট, ঠিক আছে, এটা আমরা সেভ করছিলাম। তাহলে আমরা বাংলাদেশ রিপাবলিক অফ বাংলাদেশ আমরা সেখানে চলে যাব। তাহলে এখানে আমি যে নামে সেভ করেছি সেই নামের উপর ক্লিক করে আমরা গো টুতে চলে যাব। দেখেন আমরা যেথায় থাকি না কেন, আমাদের রিপাবলিক অফ বাংলাদেশ আমরা যে জিনিসটা বুকমার্ক করছিলাম সেই জায়গায়, নির্দিষ্ট জায়গায় নিয়ে এসেছে। আবার মনে করেন আমি অন্য এক জায়গায় আসছি, আমি এখন একটু নিচে, আমি উপরে চলে যাই, উপরে চলে যাই। এখন আমি এখানে কাজ করতেছি, মনে করেন এখানে কাজ করতেছি, এখন আমার বুকমার্কটা প্রয়োজন। তো বুকমার্কটা আমি কিভাবে আনবো? তো এখানে আমি মাউসটা, এখানে আমি বুকমার্কে চলে যাবো, বুকমার্কে চলে যাই, বাংলাদেশ স্কোয়ার ফিট আমার দরকার। তো বাংলাদেশ স্কোয়ার ফিট কত, ঠিক আছে, সেটা জানা আমার দরকার। তো এখানে আমি বিএস এ ক্লিক করে আমরা গোটুতে চলে যাবো। দেখেন বাংলাদেশ স্কোয়ার ফিট আমরা যেটা বুকমার্ক করেছিলাম সেখানে চলে এসেছি। তো বুকমার্কের কাজ এটাই। এখন আমরা দেখবো ক্রস রেফারেন্স।
তো ক্রস রেফারেন্স জিনিসটা কি? ক্রস রেফারেন্স জিনিসটা হলো কি, আমরা মনে করেন নির্দিষ্ট একটা প্যারাগ্রাফ থেকে, মানে প্যারাগ্রাফের হেডলাইন থেকে সেই প্যারাগ্রাফের ডিটেলসে পৌঁছানোর একটা প্রক্রিয়া। প্যারাগ্রাফের ডিটেলসে পৌঁছানোর একটা প্রক্রিয়া। মনে করেন আমি এখানে আমি কিছু নাম লিখি, বাংলাদেশ, বাংলাদেশ, চায়না, জাপান, ইউএসএ, ইউকে। এখন আমরা এটা একটু একটু বুলেট দেই, বুলেট দিলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। হোমে চলে যায়, হোমে এখান থেকে আমি বুলেট দিই, আমরা বুলেট দিয়ে নিলাম। এখন মনে করেন এখানে হেডলাইন আকারে বাংলাদেশ, চায়না, জাপান, ইউএসএ, ইউকে, কত, 4টা দেশ আছে, 5টা দেশ আছে। এখানে 5টা দেশের টোটাল ডিটেলস আমার প্যারাগ্রাফে, আমার মাইক্রোসফট ওয়ার্ডের এক জায়গায় লেখা আছে বিস্তারিত। মনে করেন বাংলাদেশ সম্পর্কে এক জায়গায় বিস্তারিত লেখা আছে, চায়না সম্পর্কে এক জায়গায় বিস্তারিত লেখা আছে, জাপান সম্পর্কে এক জায়গায় বিস্তারিত লেখা আছে। তো আমি এখানে যদি বাংলাদেশকে যদি ক্রস রেফারেন্স করি, বাংলাদেশকে যদি ক্রস রেফারেন্স করি, তাহলে বাংলাদেশের ডিটেলসটা কোথায় আছে আমাদের সেইখানে নিয়ে যাবে। তাহলে আমরা দেখি, মনে করেন এখানে বাংলাদেশ, এখানে বাংলাদেশ সম্পর্কে লেখা আছে নির্দিষ্ট, অবশ্যই বাংলাদেশে একটা হেডলাইন থাকবে। এখানে আমি হেডলাইনটা লিখে নিচ্ছি, BNGLADS, বাংলাদেশ। ঠিক আছে, এখানে বাংলাদেশ লেখা মানে বাংলাদেশের টোটাল জিনিসটা এখানে লেখা আছে। তো এটাকে আমি হেডলাইন দিই, আমরা হোমে চলে যাই, হোমে যাওয়ার পরে এটাকে আমি হেডলাইন আকারে দিয়ে দিলাম। তো এই যে হেডলাইন কি, হেডলাইনটা হলো বাংলাদেশ, বাংলাদেশের যাবতীয় তথ্য এখানে, বাংলাদেশের যাবতীয় তথ্য এখানে। তো এখন এই তথ্যটা আমি ক্রস রেফারেন্স করব। ক্রস রেফারেন্স করব কি, মূল টাইটেলে, এখানে বাংলাদেশ যে টাইটেল আছে এখানে যদি আমরা ক্রস রেফারেন্স করি, তাহলে আমরা এখানে এক ক্লিকের মাধ্যমে আমি সেখানে বাংলাদেশের টোটাল সিস্টেমটা জড়িত, যে টোটাল সিস্টেম, টোটাল আপনার প্যারাগ্রাফটা, টোটাল ডিটেলসটা যেখানে আছে সেখানে আমাদের নিয়ে আসবে। তাহলে আমরা কি করব, বাংলাদেশের এখানে মাউসের কার্সারটা রাখবো, মাউসের কার্সারটা রেখে আমরা ইনসাইটে চলে যাব, আমরা ক্রস রেফারেন্স করব। ক্রস রেফারেন্স করলে আপনারা লক্ষ্য করবেন, আচ্ছা আমাদের এখানে আমি একটা জিনিস দেখাই, তাহলে আপনাদের এইটা ভুলটা ভেঙে যাবে, আপনারা সমস্যায় পড়তে পারেন। এখানে যদি ক্রস রেফারেন্স করে দেখেন, এখানে কোনো হেডলাইন কিন্তু আমাদের যুক্ত হয় নাই, এখানে কোনো হেডলাইন যুক্ত হয় নাই। এখন অনেক সময় হেডলাইন, আমি কিন্তু হেডলাইন এখানে দিয়ে এসেছি, দেখছেন এখানে হেডলাইন দিয়ে এসেছি, আমরা এই হেডলাইনটাকে ক্রস রেফারেন্স করব। যে কোনো অনেক হেডলাইন তো থাকে, একটা প্যারাগ্রাফ অনেক হেডলাইন থাকে, বাংলাদেশ সম্পর্কে একটা হেডলাইন আছে, চায়না সম্পর্কে একটা হেডলাইন আছে, ইউকে হেডলাইন, ইউএসএ হেডলাইন, সমস্ত দেশের তথ্য হেডলাইনে এবং ডিটেলস তাদের আছে। তো আমি শুধু একটার মাধ্যমে দেখাইতেছি, একটা হেডলাইন দিয়ে দেখাইতেছি। তাহলে বাংলাদেশ হেডলাইনে আমরা এখানে পাইতেছি না, তাহলে আমরা কি ক্রস রেফারেন্সে চলে যাবো, মাউসের কার্সার বাংলাদেশের এখানে রাখবো, তাহলে আমরা ক্রস রেফারেন্সে চলবো। এখন দেখেন এখানে কি লেখা আছে, নাম্বার আইটেম। ঠিক আছে, এখানে আমরা কিন্তু হেডলাইন সিলেক্ট করা লাগবে, হেডলাইন সিলেক্ট। দেখেন হেডলাইন যখন সিলেক্ট করলাম, আমরা কিন্তু হেডলাইন দিয়েছি, আমরা কোনো নাম্বার আইটেম দিই নাই, এখানে কিন্তু কোনো নাম্বার আইটেম নাই। নাম্বার আইটেম থাকলে আপনারা নাম্বার আইটেম দিতে পারবেন। ঠিক আছে, এখানে আমি হেডলাইন একটা দিয়ে দেখাই, আপনারা পরবর্তীতে সবকিছু ট্রাই করে পারবেন। তো এখানে হেডিং দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বাংলাদেশ লেখাটা চলে এসেছে। এখানে যদি আমি ইনসার্ট করি, ইনসার্ট করলে আমি ক্লিক করে দিলাম, এখন দেখেন বাংলাদেশ, এটা কিন্তু ক্রস রেফারেন্স হয়ে গেছে, এবং এই বাংলাদেশ লেখার উপরে কিন্তু একটা আপনারা দেখতেছেন একটা লিঙ্ক। তো লিঙ্কে দুইভাবে প্রবেশ করা যায়, আমরা যে কোনো একভাবে প্রবেশ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে দেখেন বাংলাদেশ যেখানে আছে, বাংলাদেশের ডিটেলস যেখানে আছে আমাদের কিন্তু সেখানে নিয়ে এসেছে। মনে করেন এখানে আমরা হেডলাইনটা এখানে বাংলাদেশের ডিটেলস মনে করেন যাইয়া 10 নম্বর পৃষ্ঠায় বা 15 নম্বর পৃষ্ঠায়। ঠিক আছে, আমাদের যেতে অসুবিধা হয় বা একটু দেরি হবে, সেখানে সংক্ষেপে আমরা চলে যেতে পারবো বাংলাদেশের হেডলাইনে। হেডলাইনে ক্লিক করার সাথে সাথে আমাদের বাংলা দেখেন, ক্লিক করার সাথে সাথে বাংলাদেশের ডিটেলস। তো ক্রস রেফারেন্সের কাজটাই এখন আমরা দেখব কমেন্ট। তো কমেন্ট জিনিসটা কি, কমেন্ট জিনিসটা হলো আমরা সবাই ফেসবুক চালাই, ইউটিউব চালাই,
ইনস্টাগ্রাম চালায়, টুইটার চালায়, তো কমেন্ট জিনিসটার সাথে সবাই কম বেশি পরিচিত। সবাই কম বেশি পরিচিত। কোনো একটা জিনিস আমরা নিজের মনের ভাব প্রকাশের সিস্টেমটাই কমেন্টস, ঠিক আছে? যে কোনো একটা জিনিস আমাদের ভালো লাগলো কিনা, কোনো একটা জিনিস আমাদের খারাপ লাগে কিনা, এই জিনিসটা সম্পর্কে কি হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা কিভাবে করলে ভালো হয়, বা এই জিনিসটার ডিটেলস, এই জিনিসটা এইভাবে এইভাবে তৈরি হয়েছে, টোটাল একটা জিনিস। তো এখানে দেখা আছে বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশের উপর যদি আমরা একটা কমেন্ট করি যে বাংলাদেশ, আই লিভস ইন বাংলাদেশ, ঠিক আছে? আমি বাংলাদেশে বসবাস করি, এখানে একটা কমেন্ট সেভ করে দিলাম। তো আই লিভ ইন বাংলাদেশ, আই আই লিভ ইন বাংলাদেশ, বিএন। আচ্ছা, এখানে বাংলাদেশ, এখানে ওভাবে না লিখে এভাবে লিখলে ভালো হবে। মাহবুব, মাহবুব আই লিভ ইন বাংলাদেশ। দেখেন, মাহবুব লিভস ইন বাংলাদেশ। এখন এই বাংলাদেশের উপর একটা কমেন্ট হয়ে গেল। এখন দেখলাম আমরা, আমরা যখন আমাদের প্যারাগ্রাফ ঘাটবো, এখন এখানে আমাদের চোখে বাঁধবে যে একটা কমেন্ট, একটা কমেন্ট আছে। তো কমেন্টের উপর আমরা যখন মাউসে কারসারটা রাখলাম, দেখেন এখানে বাংলাদেশের উপরে কিন্তু একটা ইফেক্ট পড়তেছে, ইফেক্ট পড়তেছে। তো কমেন্টটা কার উপরে, সেই ইফেক্টটা কিন্তু পড়তেছে। এখানে আমরা যদি মাউসের কারসারও রাখি বাংলাদেশের উপরে, তা ওই যে উপরে আমরা দেখতে পাচ্ছি টাইম দেখতে পাচ্ছি, তারিখ দেখতে পাচ্ছি, ঠিক আছে? কখন, কোন সময়, কোন তারিখে, ঠিক আছে, কমেন্টটা করা হয়েছে, এবং কি মাহবুব লিভস ইন বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে কমেন্টটা করা হয়েছে কি মাহবুব বাংলাদেশে বসবাস করে। তাহলে আমরা এই ধরনের কমেন্ট, আমরা কমেন্ট এভাবে কাজে লাগাতে পারি। তো কমেন্টের অপশনটা আমাদের হয়ে গেল। তো আমরা এবার দেখব হেডার, ফুটার, পেজ নাম্বার। হেডার আর ফুটার সেকশনে আমরা দেখবো হেডার, ফুটার, পেজ নাম্বার। তো হেডার, হেড মানে মাথা, ফুটার মানে পায়ের পাতা, ঠিক আছে? তো হেড থাকে উপরে, ফুট থাকে নিচে। তাহলে হেডার এবং ফুটার আমরা জানি, একটা পেজের উপরের অংশ হলো হেডার এবং নিচের অংশ হলো ফুটার। তাহলে হেডার জিনিসটা আমরা একটু অ্যাপ্লাই করি, আমরা হেডারে চলে যাই। তো হেডারে গেলে আমরা আমাদের 1 নাম্বার পেজে চলে যাই, বোঝাতে সুবিধা হবে। তো 1 নাম্বার পেজে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা যদি হেডার নিই, এখানে হেডারের অনেক ক্যাটাগরি আছে, অনেক ডিজাইন আছে, অনেক টেমপ্লেট আছে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো টেমপ্লেট নিয়ে নিতে পারি। তো আমি একটা টেমপ্লেট নিয়ে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করি। টেমপ্লেটটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমাদের হেডার কিন্তু যুক্ত হয়ে গেছে, হেডার যুক্ত হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হেডার, এই যে 1 নাম্বার পেজ, এরপরে 2 নাম্বার পেজ, এরপরে 3 নাম্বার পেজ, আমাদের হেডার যুক্ত হয়ে গেছে। আমরা এভাবে হেডার যুক্ত করতে পারি। তো এখানে হেডারের আন্ডারে, ঠিক আছে, কতগুলো সাব ফাংশন যুক্ত হয়ে গেছে। এখানে দেখেন হেডারের আন্ডারে সাব ফাংশন যুক্ত হয়ে গেছে। এখন হেডার, এইখানে হেডারটা টপ থেকে কত নিচে থাকবে, এই পেজের এখান থেকে কত নিচে থাকবে, এটা কিন্তু এই যে দেখাইতেছে, দেখেন এখানে দেখাইতেছে ক্লোজ হেডার, মানে ক্লোজ হেডার মানে এখানে হেডার ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে। এখানে দেখেন আমি এখান থেকে শুরু করতেছি না, কারণ এটা হেডার, ফুটার, পেজ নাম্বার আমরা বাইরে থেকেই দেখতে পারবো, এই জন্য এখান থেকে শুরু করতেছি না। তো এখানে দেখেন স্পেসিফিক যেটা জরুরি সেটা আগে দেখাইতেছে, ঠিক আছে? আর বাদ বাকি এই জিনিসটা আগে দেখাইলে এই জিনিসটা আমরা পরবর্তীতে আবার দেখাবো, তাহলে একটা জিনিস দুইবার দেখানো হয়ে যেতেছে। এই জিনিসটা দেখাই। তো হেডার ফ্রম টপ, হেডার ফ্রম টপ, এই টপ থেকে আপনার পেজের টপ থেকে কতটুক দূরত্বে বা কতটুক নিচে আপনার হেডারটা থাকবে, কতটুক নিচে হেডারটা থাকবে সেটার একটা আপনার ডিউরেশন এখানে দেখা আছে, ঠিক আছে? পজিশন এখানে দেখা দেওয়া আছে। এবার ফুটারটা কতটুক থাকবে, কতটুক ফুটারটা নিচের এই আপনার এই স্পেস থেকে কত উপরে থাকবে, নিচের এই স্পেস থেকে এখানে কিন্তু ওই যে নির্দিষ্ট করে মার্ক দেয় কতটুকু স্পেস থাকবে। এখানে আপনাদের পছন্দ মতো আপনারা যেটা খুশি সেটাই রাখতে পারেন আপনাদের সুবিধা মতো। তো এখানে আপনারা অনলাইন ভিডিও, পিকচার এগুলো সম্বন্ধে আগেই জানেন। যদি আপনারা অনলাইন ভিডিও, পিকচার অ্যাড করতে চান, কুইক পার্টস সম্পর্কে আমরা সামনে আগাচ্ছি, সামনে আমরা দেখব কুইক পার্টস আর ডকুমেন্ট ইনফো, এগুলো দেখব। তো আমরা হেডার এন্ড ফুটার আমরা চলে যাই, ক্লোজ হেডার এন্ড ফুটার দিয়ে এখানে। এখন দেখেন আমরা ইনসার্টে চলে আসছি, ইনসার্টে হেডার এন্ড ফুটার। এখানে আমরা টেমপ্লেট দেখলাম, একটা টেমপ্লেট নিয়ে দেখালাম। আপনারা প্রত্যেকটা টেমপ্লেট নেবেন, চেক করবেন, যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করবেন বা সেটা কাজে লাগাবেন। তো পরবর্তীতে যে আমরা 3টে অপশন আছে এখানে দেখেন, 3টে অপশন আমি একটু দেখাই। তো মোর হেডার্স ফ্রম office.com, মানে এই office.com থেকে আরো কিছু হেডার আপনারা নিতে পারবেন। এডিট হেডার, এই হেডারটা এডিট করতে পারবেন, এবং রিমুভ হেডার,
হেডারটা রিমুভ করতে পারেন। এটা সিম্পল, মানুষ দেখলেই বুঝবে বা এটা আপনারা করলেই বুঝবেন যে এডিট করলে হেডারটা যদি আমরা এডিট করতে চাই এডিট করব, যদি রিমুভ করতে চাই রিমুভ, যে হেডারটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা হেডার এভাবে দিতে পারেন বা আপনারা এডিট করতে পারেন, রিমুভ করতে পারেন আপনার সুন্দর। ফুটার, আমরা ফুটারও চলে, ফুটার আর নিচের অংশটুকু, এই দেখেন নিচের অংশটুকু নিচ থেকে যে দেখাইতেছে, আমি একটা ফুটার নেই, মনে করেন এই ফুটারটা আমি নিলাম, এই দেখেন, দেখেন ফুটার কিন্তু আমাদের যোগ হয়ে গেছে, ফুটার আমাদের কি হয়েছে, যোগ হয়ে গেছে। এখানে আমরা ফুটার দেখতে পাচ্ছি পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, ঠিক আছে, পেজ নাম্বার 4, এই যে আমাদের কিন্তু ফুটার যোগ হয়ে গেছে, ফুটার যোগ হয়ে গেছে। এখন আমরা হেডারের যেরকম কিছু কাস্টম ফাংশন দেখছিলাম, আপনি ফুটারও সেরকম একই কাস্টম ফাংশন আছে। ঠিক আছে, এডিট ফুটার আপনি এডিট করতে পারবেন, আপনার আরো চাইলে ফুটার যদি লাগে আপনি সেটা নিতে পারবেন। রিমুভ ফুটার, আমরা রিমুভ ফুটার করে দিলাম। ঠিক আছে, তো হেডার ফুটার এগুলো খুব সহজ জিনিস, সেটা আপনারা দেখলেই পারবেন। পেজ নাম্বার, এখন আমরা পেজ নাম্বারে চলে যাই। তো পেজ নাম্বারটা হলো কি, আপনার পেজ, আপনি যখন একটা মাইক্রোসফট ডকুমেন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু অনেকগুলো পেজ নিয়ে আপনাদের কাজ করতে হবে। একটা পেজ নিয়ে আপনি কি কাজ করবেন? ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডের আপনার অফিসিয়াল কাজ, অনেক ডকুমেন্ট থাকে, সেখানে আপনি পেজ নাম্বার যদি আপনারা সিলেক্ট করতে চান যে এই পেজের পরে এই পেজ 1 2 3 এরকম সিরিয়াল দিয়ে যদি সিলেক্ট করতে চান, তাহলে এই পেজ নাম্বার আপনার দরকার হবে। তো এই পেজ নাম্বার আমরা কোথায় রাখবো? এখানে দেখা দেওয়া আছে টপ অফ পেজ, মানে আমরা পেজ নাম্বারটা কি টপে রাখবো না মিডলে রাখবো? ঠিক আছে, মনে করেন টপ আছে, এখানে বটম আছে, পেজ মার্জিন আছে, কারেন্ট পজিশন আছে। তো টপ টপ পেজ, এখন টপ পেজে টপ অফ পেজ নাম্বারটা আমরা যদি পেজের টপে রাখি, এখন টপে কি আমরা লেফটে রাখবো, মিডলে রাখবো না রাইটে রাখবো? আমরা কোথায় রাখবো? লেফটেও রাখতে পারি, মিডলে রাখতে পারি, রাইটে। এখানে এখানে দেখেন, এখানে লেফটে আছে, মিডলে আছে, এখানে রাইটে আছে, আমরা যেখানে খুশি সেখানে রাখতে পারবো। আবার শুধু এখানে কিন্তু শুধু ওয়ান দেওয়া আছে, এখানে দেখেন ওয়ানের পরে পেজ লেখা আছে, আপনারা এভাবেও নিতে পারেন। এখানে যেভাবে খুশি আপনারা সেভাবে পেজ নাম্বার নিতে পারেন, আপনারা নিবেন, এখানে দেখবেন। এরপরে যদি আমরা বটম পেজ দিই, নিচে পেজ নাম্বারটা যদি আমরা নিচে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা বটমে চলে আসবো, বটম পেজ, এখানে পেজে পেজ যদি আমরা মার্জিন করতে চাই, মনে করেন এক সাইডে যদি মার্জিন করতে চাই, এই যে মার্জিন মার্জিন দেখা যাচ্ছে, আমরা মার্জিন করতে গেলে মার্জিন। এখন কারেন্ট পজিশনে আপনার পেজ নাম্বারটা কোথায় রাখবেন? ঠিক আছে, কারেন্ট পজিশন আপনারা সিলেক্ট করতে পারেন এখান থেকে। এটা দেখানোর কিছু নেই, আপনার সিলেক্ট করলেই পারবেন। এখানে যে ডিজাইনও আছে, এই যে ডিজাইন দিয়েও আপনারা সিলেক্ট করতে পারবেন। এখন এটা আপনারা একটা সিলেক্ট করবেন, ধরবেন, দেখবেন, এটা কিছু না, দেখানোর মতো কিছুই নেই, এটা দেখাতে গেলে ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে। তো আমরা যেখানে দেখানোর বিষয়টা হলো কি, এখানে দুইটা জিনিস, রিমুভ পেজ নাম্বার, পেজ নাম্বার আপনারা রিমুভ করতে পারেন। দেখানোর বিষয় হলো আপনার ফরম্যাট পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার। ঠিক আছে, আর ফরম্যাট পেজ নাম্বারটা কি, আপনার পেজ নাম্বারটা কোন ফরম্যাটে থাকবে? 1 2 3 ফরম্যাটে থাকবে, না ABCD ফরম্যাটে থাকবে, মানে লেটার ফরম্যাটে থাকবে, নাকি রোমান সংখ্যায় ফরম্যাটে থাকবে? আপনার পেজ নাম্বারটা, ঠিক আছে, আমি এখানে ফুটার যোগ করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি একটা ফুটার যোগ করি, এখানে একটা ফুটার যোগ করলাম, মানে হেডার যোগ করলাম। তো এখানে পেজ নাম্বারটা এখন দেখেন ফরম্যাট পেজ নাম্বার, এখন আমরা আমাদের পেজ নাম্বারটা যে ফরম্যাটে আমরা রাখতে চাই সেই ফরম্যাটে আমরা রাখতে পারবো। তো আমরা ভিতরে ঢুকি, আমরা পেজ নাম্বারে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন পেজ নাম্বার ফরম্যাট, এখানে বিভিন্ন ফরম্যাট আছে, 1 2 3 এ রাখতে পারেন, আর ছোট হাতের ABCD তে রাখতে পারেন, বড় হাতের ABCD তে রাখতে পারেন, রোমান সংখ্যা রাখতে পারেন, আপনি যে এই যে রোমান সংখ্যা বড় হাতের রাখতে পারেন, ছোট হাতের রাখতে পারেন, যে কোনো উপায় আপনারা এখানে রাখতে পারেন, যে কোনো ফরম্যাটে আপনারা পেজ নাম্বারটা রাখতে পারেন। এখন এখানে উল্লেখিত বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে দেখেন আমরা পেজ নাম্বারিং এ চলে এসেছি, প্রিভিয়াস সেকশন। এখানে স্টার্ট অ্যাট, এখানে লেখা আছে স্টার্ট অ্যাট। এখন স্টার্ট অ্যাট এটা আমরা সিলেক্ট করতে পারি, আর এটার অর্থ হলো, এটা আমাকে বুঝতে হবে, এটা হলো কি আমাদের স্টার্ট হবে কত থেকে। এখানে যদি আমরা 0 সিলেক্ট করি তাহলে আমাদের স্টার্ট হবে 0 থেকে। এই যে এখানে 1 লেখা আছে, দেখেন এই যে মাউসটা আমি ঘুরাইতেছি, এখানে 1 লেখা আছে, এখানে 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে। যদি আমরা 2 থেকে শুরু করি, এখানে যদি আমরা 2 দেই, 2 থেকে শুরু করি, তাহলে এই একের জায়গায় 2 হয়ে যাবে, মানে 2 থেকে এরপরে 2 3 4 5 6 7 এরকম। ঠিক আছে, তো এই জিনিসটা
আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। মনে করেন আমি জিরো দিয়ে দেখাই, বা এখানে জিরো দিয়ে দেখাই, এখানে ওকে চাপ দিলে এই দেখেন এখানে কিন্তু জিরো হয়ে গেছে, জিরো থেকে শুরু হয়েছে। জিরো, এক, দুই, তিন এরকম শুরু হয়েছে। জিরো, এই যে এক, এখানে দুই, এরপরে এখানে তিন, ঠিক আছে এরকম। এরপরে যদি আমরা আবার একটু দেখি ফরম্যাট, এখান থেকে মনে করেন আমি এখানে আমি 10 থেকে শুরু করব। এখন যদি 10 লিখে এই জিরোর জায়গায় কিন্তু 10 হয়ে যাবে, দেখবেন 10 হয়ে যাবে, 10 থেকে শুরু হবে, 10, 11, 12, 13 এইভাবে শুরু হবে। তাহলে আমরা এটা ওকে করে দিই, এই দেখেন 10 হয়ে গেছে, প্রথম পেজ কিন্তু এটা কিন্তু 10 নম্বর পেজ না, প্রথম পেজ। এখানে 10 থেকে শুরু হয়েছে, তো 10, 11, 12, ঠিক আছে, এভাবে শুরু হয়েছে। তা আপনারা এইভাবে আপনাদের নাম্বার ফরম্যাট করতে পারেন, ঠিক আছে। এটা ফরম্যাটিং নাম্বার, যে নাম্বার আপনারা রাখতে চান সেই নাম্বার রাখতে পারেন। এখানে আমি জিরো করে দিই, এখানে আমি এটা পুরোটাই কেটে দিই, ঠিক আছে। ডিফল্ট আকারে যেভাবে থাকে সেভাবেই আছে এখানে। তো এরপরে আমরা টেক্সট বক্সে চলে যাব। আমাদের হেডার এন্ড ফুটার শেষ। সেখানে কিন্তু আমরা গেট অ্যাডিন্স শেষ করেছি, মিডিয়া শেষ করেছি, লিঙ্কস, কমেন্ট, হেডার ফুটার, আমাদের টোটাল এই ইন্টারফেসটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমাদের বাকি আছে শুধু টেক্সট আর সিম্বল। এখন আমরা টেক্সট বক্সে যাব। টেক্সট বক্স আমাদের কিসের জন্য জরুরি? মনে করেন এই পেজটায় আমরা অনেক কিছু লিখছি, অনেক কিছু লেখা, মনে করেন এখান থেকে আমি যদি এই লেখাটুকু যদি আমি একটু ঘুরোতে চাই, বাঁকাতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমি পারবো না। এই লেখাগুলো কিন্তু আমি ঘুরোতে পারবো না। তাহলে আমার কি করতে হবে? একটা টেক্সট বক্স আমি আনবো। এখানে দরকার হয় না, মনে করেন একটা আমি টেক্সট বক্স আইনেই দেখে আপনাদের জিনিসটা বুঝবেন। একটা টেক্সট বক্স আমি এখানে নিয়ে আসলাম। এখানে এই যে বাংলাদেশ সম্পর্কে লেখা আছে, ঠিক আছে। এখানে আমি যদি লিখি, মনে করেন আমার নামটা লিখি, আমার ঠিকানাটা আমি এখানে দিব, মাহবুব খান। তো এখানে আমি আমার নাম লেখছি, এখানে আমার পুরো বায়োডাটাটা আমি দিতে পারবো, ঠিক আছে। আমি বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে কোটালীপাড়া গোপালগঞ্জে আমি বসবাস করি, আমার নামে এই, আমার বাবার নামে এই, আমার মার নামে। এখন উল্লেখিত বিষয় এবং মেইন বিষয়টা হলো কি, মেইন বিষয়টা হলো এই বক্সটা কিন্তু আমি যেভাবে খুশি সেভাবে ঘুরাতে পারবো। দেখেন আমি তো এইভাবে ঘুরে এখানে কিন্তু আমি এইভাবে রাখতে পারবো, দেখেন। আবার আমরা যদি চাই ঘুরে সোজা করে রাখতে পারবো, আবার এদিকে যদি চাই এদিকে বাঁকা করে রাখতে পারবো, যেভাবে খুশি সেভাবে রাখতে। কিন্তু আপনারা এই লেখাগুলো সিলেক্ট করে কিন্তু পারবেন না। এখন টেক্সট বক্সটা আপনার একটা পেজের সৌন্দর্য আনে, ঠিক আছে, সুন্দর দেখা একটা পেজ, বা আপনার কাজের ক্ষেত্রেও এই টেক্সট বক্স ব্যবহার করতে হয়। তো এখানে আমরা চলে টেক্সট বক্স দেখলাম, এরপরে আমরা চলে যাবো কুইক পার্টস। এটা হলো কি কুইক পার্টস? কুইক পার্টস জিনিসটা কি? একটা জিনিস আমাদের বারবার দরকার বা খুব তাড়াতাড়ি দরকার, সেই জিনিসটা মনে করেন এখানে আমি বাংলাদেশের একটা প্যারাগ্রাফ লিখছি। বাংলাদেশের প্যারাগ্রাফ লেখার পরে বাংলাদেশ সম্পর্কে একটা তথ্য আমার খুবই দরকার, এখনই দরকার। তো আমরা কি করব? এই কুইক পার্টসে যদি আমরা সেই জিনিসটা সেভ করে রাখি, আমরা কুইক পার্টস থেকে সরাসরি নিয়ে আসতে পারবো। আমরা তো মনে করেন অনেক ডকুমেন্ট থাকবে আমাদের কাছে, 100 পেজ থাকবে, 100 পেজের টোটাল অনেক ডকুমেন্ট থাকবে, অনেক দেশের ডকুমেন্ট থাকবে, অনেক কোম্পানির অনেক ডকুমেন্ট থাকবে। তো কোন এক জায়গায় আছি, মনে করেন আমি 4 নম্বর পেজে আছি, তো 4 নম্বর পেজে আমাদের এখানে একটা ডকুমেন্ট দরকার হবে, এখানে একটা ডকুমেন্ট দরকার হবে বাংলাদেশ সম্পর্কে। এখন বাংলাদেশ সম্পর্কে আমি তো লিখছি 1 নম্বরে, তা আমি কিভাবে পাবো? এখন আবার 1 নম্বর পেজে যাওয়া লাগবে আমার, এইটা ঘাইটা 1 নম্বর পেজে যাইয়ে পরে আবার আনা লাগবে আমার। না, আমাদের আনা লাগবে না। যদি আমরা কুইক পার্সে জিনিসটা সেভ করে রাখি, যদি কুইক পার্সে আমরা জিনিসটা সেভ করে রাখি, তাহলে আমাদের আর ওই বাংলাদেশের ডিটেলস কোথায় লেখা আছে ওখানে আমাদের যাওয়ার দরকার নাই। কুইক পার্সে আমরা সরাসরি যাব, সরাসরি যে আপনার যেখানে টেক্সট আছে সেখানে আপনি এটা সেভ, যেখানে সেভ করে রাখছেন সেখানে সিলেক্ট করলেই হবে। এখানে আমি আগে এরকম কিছু সেভ করে রাখছিলাম, এই জন্য মনে করেন আমি বাংলাদেশের এই জিনিসটা, ঠিক আছে, কুইক পার্স করব। আচ্ছা আমি 1 নম্বর পেজ থেকে দেখাই, বুঝতে সুবিধা হবে। এইটুকু আমি কুইক পার্স করবো যে এই জিনিসটা আমার লাগতে পারে, ঠিক আছে, পরবর্তীতে আমার অন্য এক জায়গা থেকে লাগতে পারে। তাহলে এই জিনিসটা আমরা কি করব? কুইক পার্স করব। অটো টেক্সটে যাইয়ে সেভ, সেভ টু টেক্সট গ্যালারি, আর গ্যালারিতে আমি সেভ করে রাখলাম। এটাকে মনে করেন একটা নাম দিলেন, মনে করেন আমি নাম দিলাম লুল্লু, আমি লুল্লু নাম দিয়ে সেভ করলাম। এটাকে সেভ করে নাম দিয়ে একটা সেভ করলেই হয়। এখন এই জিনিসটা কিন্তু আমাকে কুইক্স পার্টে সেভ হয়ে গেছে। এই দেখেন আমি দেখাই, এই দেখেন এই যে লুল্লু নাম দিয়েছি বাংলাদেশ, এই যে লুল্লু,
এই দেখেন এই যে লুল্লু নাম দিয়ে এটা কিন্তু সেভ হয়ে গেছে। এই দুইটা আমি আগে সেভ করছিলাম। তো এই লুল্লু দিয়ে কিন্তু জিনিসটা সেভ হয়ে গেছে। এটা আমি যে কোনো সময় যে কোনো জায়গায় আমি নিয়ে আসতে। এখন আমরা মনে করেন 4 নাম্বার পেজে চলে যাই। 4 নাম্বার পেজে আইসা মনে করেন এটা কয় নম্বর পেজ, এটা 4 নাম্বার পেজ। এখানে আমার ওই বাংলাদেশের তথ্যটা লাগবে। এখন আমি ওই 1 নাম্বার পেজে যাই আবার নিয়ে আসবো না, আমরা ওটা করব না। আমরা কি করব, সরাসরি কুইক পার্সে যাব। কুইক পার্সে অটো টেক্সট থেকে লুল্লু, এই দেখেন আমাদের জিনিসটা কিন্তু চলে আসছে, আমাদের জিনিসটা চলে আসছে। তো এইভাবে আমরা মনে করেন এই পেজটা আপনারা বলবেন যে এই জিনিসটা আসছে কিসের জন্য, এই জিনিসটা তো আসার কথা ছিল না। তো এই জিনিসটা আসছে হয়তো আমি যখন সিলেক্ট করছিলাম তখন এটাও কপি হয়েছিল, অটো কপি হয়েছিল, যার কারণে এটা আসছে। যাক, ওটা আপনারা দেখবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এরপরে চলে আসি আমরা অ্যাডওয়ার্ডস। অ্যাডওয়ার্ডস জিনিসটা কি? অ্যাডওয়ার্ডস জিনিসটা কি? অ্যাডওয়ার্ডস জিনিসটা হলো কি আপনার, আমি একটা জিনিস করে দেখাই। আপনারা এই জিনিস বাংলাদেশ মনে করেন এই প্যারাগ্রাফের, ঠিক আছে, প্রথমে বাংলাদেশ লেখাটাকে একটু আকর্ষণ করতে চান, বাংলাদেশ লেখাটাকে একটু আকর্ষণীয় করতে চান, যেহেতু বাংলাদেশ সম্পর্কে জিনিসটা লেখা, ঠিক আছে। তা আমরা দেখার সুবিধার্থে মানে সৌন্দর্যতার জন্য আমরা অ্যাডওয়ার্ডসটা ব্যবহার করি। তো অ্যাডওয়ার্ডসটা দেখেন, আমি বাংলাদেশ যদি অ্যাডওয়ার্ডস করে কোন কালারে আমি অ্যাডওয়ার্ডস করতে চাই, মনে করেন আমি এই অ্যাডওয়ার্ডসটা আমি দিলাম। আর দেখেন হ্যাঁ, বাংলাদেশে দেখেন সুন্দর একটা অ্যাডওয়ার্ডস হয়ে গেল। এখন একটা আমার কাছে একটু অন্যরকমের লাগতেছে যে এত বড়, ঠিক আছে, এত বড় হওয়ার কথা না। তো আমরা এই জিনিসটা কপি করে আমরা হোম থেকে আমরা এটা লোয়ার কেস করতে, লোয়ার কেস মানে কি ডিক্রিজ করতে পারবো, ফন্ট ডিক্রিজ, দেখেন, ঠিক আছে। আমরা একটু বড় করি, সুন্দর, ঠিক আছে। বাংলাদেশ সম্পর্কে লিখলাম। তো এখানে আমি বাংলাদেশের ডিটেলস লিখলাম। তো পরবর্তীতে এখন আমরা চলে যাই ইনসার্টে। তো ইনসার্ট থেকে আমরা কি করব, অ্যাডওয়ার্ডস জিনিসটা দেখালাম। এরপরে আমরা নেক্সট অপশন কি, ড্রপ ক্যাপ। এখন ড্রপ ক্যাপ জিনিসটা কি? ড্রপ ক্যাপ জিনিসটা কি আমরা আগে বিষয়টা বুঝি, তারপরে আমরা ড্রপ ক্যাপ জিনিসটা আমরা করি। তো মনে করেন এই একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, এই একটা প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফের মনে করেন আমরা কোটেশনটা একটু করে দিই। এই প্যারাগ্রাফের এই যে ওয়ার্ড, বাংলাদেশ একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা বা প্রথম লেটারটা, ঠিক আছে, একটু আকর্ষণীয় করে আমরা দিব, আকর্ষণীয় করে দেবো যাতে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এই ড্রপ ক্যাপটা আমরা মূলত এই কাজে ব্যবহার করি। এই দেখেন ড্রপ ক্যাপের উপরের সিম্বলটা দেখেন, আপনার প্রথম লেটারটা থাকবে অনেক বড়, পরবর্তীতে আপনি কয়টা প্যারা নেবেন আপনার প্যারাগ্রাফটা সেইভাবে লেখা থাকবে। এখন যদি আমরা ড্রপ ক্যাপ করি, এখন ড্রপ ক্যাপের ভিতরে এখানে দেখেন ইন মার্জিন ড্রপ ক্যাপ, ঠিক আছে, দুইটা ড্রপ ক্যাপ আছে, আপনার নন স্টাইলের ড্রপ ক্যাপ আছে, আর এরপর ড্রপ আছে, ইন মার্জিন আছে, আপনারা যে ক্যাটাগরিতে আপনারা নিতে চান। মনে করেন এই দেখেন এটা বাংলাদেশ বীর, আপনার রাইটে দেখবেন অনেক লেখা আছে, মনে করেন আমরা দেখাইতেছি যে এখানে অনেক লেখা আছে। আর ড্রপ ক্যাপ যদি আপনারা ইন অ্যালাইন করেন, ঠিক আছে, ইন অ্যালাইন করলে কিন্তু আপনার বিটা কিন্তু এই সের বাইরা, দেখেন পুরো প্যারাটার বাইরে আছে, কিন্তু এইভাবে আমরা নিব না, এইভাবে একটু খারাপ দেখায়। তো ড্রপ ক্যাপ এটাই আমার কাছে সুন্দর লাগে। তো আপনারা যেটা খুশি আপনাদের কাজের সুবিধাতে যেটা খুশি সেটা নিতে পারেন। এখন এখানে উল্লেখিত বিষয়টা মাউস ধরলেই দেখা যাইতেছে, এটা আপনারা পারবেন, ঠিক আছে। এখন এখানে উল্লেখিত এবং মেইন বিষয় হলো কি, ড্রপ ক্যাপ অপশন। ড্রপ ক্যাপ অপশনে আমরা চলে যাব। ড্রপ ক্যাপ অপশনটা আমরা কিভাবে এখানে সিলেক্ট করব দেখেন। আর ড্রপ ক্যাপ অ্যাকশনের কাজ হলো কি, আপনার যে এই লেটারের যে বডি, এই বডির মধ্যে কয়টা সেন্টেন্স বা কয়টা লাইন এখানে আছে দেখেন, একটা দুইটা তিনটা লাইন আছে। এখন আমি যদি চাই এখানে 4টা লাইন দেবো, বা আমি যদি চাই 2টা লাইন দেবো, তাও আমি পারবো, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, ড্রপ ক্যাপ অপশনে চলে আসতে হবে। ড্রপ ক্যাপ অপশনে এসে এখানে দেখেন এই যে লাইন টু ড্রপ, লাইন টু ড্রপ, এখানে কত আছে, 3। তার মানে কি এখানে 3টা লাইন, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, 3টা লাইন। এখন এই 3টা লাইন আছে, এই জন্য এখানে 3 দেওয়া আছে। এখন আমরা চাইছি 2টা লাইন দিতে। এখন এখানে যদি বা 4টা লাইন দিতে, এখন ফোরে ক্লিক করে যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন 4টা লাইন কিন্তু যোগ হয়েছে। এখন একটা লাইন অতিরিক্ত, একটা দুইটা তিনটা চারটা, একটা লাইন কিন্তু অতিরিক্ত যোগ হয়ে গেছে, সুন্দর লাগতেছে। তো এখন আপনার, আমি ড্রপ ক্যাপে চলে যাই। তো এখন এই জিনিসটা আপনার ড্রপ ক্যাপ অপশন এইভাবে কাজ করে। এখন যদি আমরা 2টা দিতে চাই 2টাও দিতে পারবো, মনে করেন 2টা, এখানে কিন্তু দেখেন এই যে 2টা,
ঠিক আছে। তো ড্রপ ক্যাপের আরেকটা কাজ আছে, আমি দেখাইতেছি। ড্রপ ক্যাপের আরেকটা কাজ হলো ডিসটেন্স ফ্রম টেক্সট। ডিসটেন্স ফ্রম টেক্সট, এই লাইন টু ড্রপ এটা তো আমরা দেখছি, এখন দেখবো ডিসটেন্স ফ্রম টেক্সট। ডিসটেন্স ফ্রম টেক্সট এটা কি কাজে ব্যবহৃত হয়? এই যে যে আমাদের লেটারটা, এই লেটারটার এবং এই প্যারাটার মাঝামাঝি যে স্থানে যে গ্যাপ, মাঝামাঝি স্থানে যে গ্যাপ বা ডিসটেন্স, যে দূরত্বটা, এই দূরত্বটা কতটুকু হবে? এই দূরত্বটা কতটুকু হবে? বেশি বড় হবে, ছোট হবে, না আরো ক্লোজ হবে? ঠিক আছে, এইটা আপনার ডিসটেন্স ফ্রম টেক্সট এটা দিয়ে সিলেক্ট করতে পারবেন, বা এটা দিয়ে আপনারা সরাতে পারবেন, নির্দিষ্ট করতে পারবেন। আমি একটু দেখাই। ঠিক আছে, এখানে যদি আমি 2 বা 5 ইঞ্চি দিই, তাহলে এটা যদি আমি মুখ করি, দেখেন এই যে সরে যাচ্ছে আপনার বডি থেকে, বা লেটার থেকে আপনার প্যারাটা অনেক দূর সরে যাচ্ছে। তো এখানে আপনারা আপনার সুবিধা মতো আপনারা রাখবেন। আমরা চলে যাই আমাদের ড্রপ ক্যাপ অপশনে। এখানে জিরো রাখাই ভালো, কারণ জিরোতেই, এখানে যদি আমরা জিরো করে দিই আগের পজিশনে, বাস। তাহলে আমাদের এখানে টেক্সট, টেক্সট বক্স, ঠিক আছে, কুইক পার্টস, অ্যাডওয়ার্ডস, ড্রপ ক্যাপ, এখানে আমাদের সবকিছু হয়ে গেছে। এখন আমরা দেখব কি সিগনেচার লাইন। এখন আমরা কি দেখব? সিগনেচার লাইন। এখন আমরা চলে যাব সিগনেচার লাইন। তো সিগনেচার লাইন এখানে দেখেন আপনারা, এখানে আমি একটা সিগনেচার লাইন ক্রিয়েট করেছি, তো এটাকে আমি ডিলিট করে দিই। সিগনেচার লাইন, সিগনেচার লাইনটা কিভাবে কাজ করে? সিগনেচার লাইন, এখানে আমরা যদি সিগনেচার লাইনে চলে যাই, অ্যাড এ সিগনেচার লাইন বা মাইক্রোসফট সিগনেচার লাইন আমরা নিজেরা যদি ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, তো মাইক্রোসফট সিগনেচার লাইন আমরা চলে যাব। অ্যাড সিগনেচার লাইন মানে কি? আমরা যদি কোনো ব্রাউজার থেকে আমাদের খুশি মতো একটা সিগনেচার লাইন যদি কোথা থেকে আমরা ইনপুট করতে চাই, ঠিক আছে, কোথা থেকে আমরা আনতে চাই, তাহলে অ্যাড সিগনেচার সার্ভিসে চলে যাব। আর যদি আমরা নিজেরা ক্রিয়েট করি, তাহলে মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন আমরা এটাকে ক্লিক করব। এখানে ক্লিক করব, তারপর আমরা নিজেরা ক্রিয়েট করব। এখন আমি সিগনেচার লাইনটা দেখাচ্ছি যে আমরা এখানে ক্লিক করতেছি। ক্লিক করলে এখন আপনারা কার সিগনেচার চাচ্ছেন? মনে করেন একটা কোম্পানির আপনি কি এমডির সিগনেচার চাচ্ছেন, সিইওর সিগনেচার চাচ্ছেন, ঠিক আছে, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সিগনেচার চাচ্ছেন, আপনার কার সিগনেচার চাচ্ছেন? মনে করেন আমি ম্যানেজারের সিগনেচার লাইন ক্রিয়েট করব, ম্যানেজারের সিগনেচার চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো ম্যানেজার। ম্যানেজার, তাহলে এখানে ম্যানেজার লিখে আমি যদি ওকেতে ক্লিক করি, দেখেন ম্যানেজার নামে একটা সিগনেচার লাইন তৈরি হয়ে গেল। আমরা যেখানে সিগনেচার লাইনটা ক্রিয়েট করব, কার্সারটা, মাউসের কার্সারটা কিন্তু সেখানে থাকবে। আমরা কিন্তু সচরাচর দেখি সিগনেচার লাইন কিন্তু প্যারাগ্রাফের নিচে বা আপনার ডকুমেন্টের নিচে হয়। ঠিক আছে, পুরো ডকুমেন্ট উপরে থাকে, সিগনেচারটা নিচে, ম্যানেজার সিগনেচার করে দিলে ফাইল ওকে। ঠিক আছে, তো সিগনেচার লাইনটা আমরা এইভাবে আনতে পারি। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। তো সিগনেচার লাইন আমরা দেখলাম। তো সিগনেচার লাইনের পরে আমরা দেখব ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইমে আমরা ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে অনেক ফরম্যাটের ডেট অ্যান্ড টাইম আছে। তা আমরা কোন ফরম্যাটে আমাদের তারিখটা নিতে চাচ্ছি? মনে করেন আমরা আমাদের আজকের তারিখটা আমরা এখানে যোগ করতে যাচ্ছি। আমাদের আজকের তারিখটা যোগ করতে যাচ্ছি। তো মাউসের কার্সারটা আমরা এখানে রাখবো। এখানে রেখে আমরা আজকের তারিখটা আনবো। আজকের তারিখের উপর ক্লিক করলাম। ক্লিক করে আমরা কোন ফরম্যাটে আমরা তারিখটা বা ডেটটা চাচ্ছি। তো আমি মনে করেন জুলাই এই তারিখে, ঠিক আছে, এই ফরম্যাটে আমি চাচ্ছি। তো এটা সিলেক্ট করে আমি ওকেতে চাপ দেবো। ওকেতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমাদের ডেটটা চলে এসেছে, আজকের তারিখটা চলে এসেছে। এভাবে আমরা ডেট অ্যান্ড টাইম, আমি অন্য একটা ফরম্যাটে দেখাই। মনে করেন এখানে আমি আমাদের ডেট অ্যান্ড টাইমটা আবার আনবো অন্য একটা ফরম্যাটে। মনে করেন এই ফরম্যাটে আমি আনলাম, দেখেন ডেট অ্যান্ড টাইম চলে এসেছে। তো ডেট অ্যান্ড টাইমটা আপনি এভাবে অ্যাড করতে পারেন। এরপর আছে আমাদের নেক্সট অপশন হলো অবজেক্ট। তো অবজেক্ট আমাদের কি কাজে লাগে? অবজেক্ট হলো কি, আমরা যদি আমরা এই অড ডকুমেন্টে আছি, ঠিক আছে, এই অড ডকুমেন্টে থাকা অবস্থায় অন্য একটা অড ডকুমেন্ট আমরা এখানে প্রবেশ করাবো। অন্য একটা অড ডকুমেন্ট এখানে আমরা প্রবেশ করাবো। মনে করেন অন্য একটা ফাইলে, অন্য একটা ডকুমেন্টে আমার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, সেই তথ্যটা আমি এখানে অ্যাড করাতে চাই। এখন আমি যেখানে আমাদের তথ্যটা অ্যাড করাবো সেখানে আমি মাউসটা রাখবো বা মাউসের কার্সারটা রাখবো। মনে করেন এখানে আমি অ্যাড করাবো, এখানেই ধরেন এখানে। তাহলে আমরা এখানে মাউসের কার্সার রেখে আমরা চলে যাব কোথায়? অবজেক্টে। এখানে আপনারা
অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, অবজেক্ট নিজেরা ক্রিয়েট করতে পারবেন। এখানে বিটম্যাপ ইমেজ, এক্সেল ফাইল বা ওয়ার্কশিট, যে কোনো পদ্ধতিতে আপনার ওয়ার্কশিট ক্রিয়েট করতে পারবেন। এখন ক্রিয়েট করতে আমি যেমন আমি একটা ফাইল থেকে আমরা নিয়ে আসবো, তাহলে আমরা ফ্রম ফাইল থেকে আমরা ব্রাউজ করব। ব্রাউজ করে এখানে আমরা মনে করেন এখানে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা আমি এখানে অবজেক্ট করতে চাচ্ছি, এখানে আমি আনতে চাচ্ছি, প্রবেশ করতে চাচ্ছি। তাহলে এই অবজেক্টটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করলে আমরা ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক করলে দেখবেন আমার ওই ওয়ার্ড ডকুমেন্টের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো সব এখানে শো করবে। এই দেখেন, দেখছেন ওয়ার্ড ডকুমেন্টে সেই তথ্যগুলো না আমাদের এখানে শো করতেছে। আমি ওয়ার্ড ডকুমেন্টে এখানে কিছু আঁকা দুষ্টুমি করছিলাম, তো সেটা অটোমেটিক সেভ হয়ে গেছে, সেভ করে রাখছিলাম। তো জিনিসটা আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এই জিনিসটাই করলাম, এখানে আনলাম। তো আপনারা অবজেক্টটা এইভাবে নিয়ে আসতে পারেন যে আপনারা এই ডকুমেন্টে কাজ করতেছেন, তো এই ডকুমেন্টে কাজ করা অবস্থায় আমার অন্য একটা ডকুমেন্টের তথ্য আমার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অবজেক্ট করতে পারি, অবজেক্ট করে এখানে নিয়ে আসতে পারি। তো এরপরে আমরা চলে যাব সিম্বলে। সিম্বলের ভিতরে দুইটা অপশন আছে, একটা কি ইকুয়েশন আর সিম্বল। এখন ইকুয়েশন আর সিম্বল, ইকুয়েশন জিনিসটা হলো আমাদের আমরা যদি স্কুলের কোনো প্রশ্নপত্র প্রশ্ন করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা প্রয়োজন হয়, ইকুয়েশন। ঠিক আছে, এটা আমি আমি কখনো করি নাই, ঠিক আছে, আমার দরকার হয় নাই। তো যারা প্রশ্নপত্র করে, ঠিক আছে, তারা এই জিনিসটা ব্যবহার করবে। এই ফরম্যাটটা এখানে এনে, ঠিক আছে, ক্লিক করার পর ফরম্যাটটা এখানে আসবে, তারপর এটা চেঞ্জ করবে। আর এটা আমাদের ম্যাথের টিচাররা খুব ভালো বুঝবে, ঠিক আছে, কোথায় কি দিতে হবে। আহ, আসলে এটা আমি দেখাইতেছি না, যদি কারো দরকার হয় সে এখান থেকে নিয়ে আপনি এডিট করে সেটা বসাতে পারবে। দ্বিতীয়ত হলো সিম্বল। সিম্বলটা আমাদের খুব জরুরি, ঠিক আছে। আহ, আমাদের সিম্বল অনেক সময় প্রয়োজন হয়, অনেক কাজে প্রয়োজন হয়, সিম্বলটা খুবই দরকারি। আমাদের প্রায় সিম্বলটা লাগে যদি কোনো আপনার অফিসিয়াল কাজ করেন, ঠিক আছে, তাহলে সিম্বলটা খুবই দরকারি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। মনে করেন সিম্বলের কাজ করলাম, মনে করেন আমাদের ইউরো সাইন প্রয়োজন। এটা কি ইউরো সাইন, এটা কি ইউরো সাইন আছে, ডলার সাইন আছে, বিটকয়েন সাইন আছে, এখানে অনেক আরো আরো আপনারা মোর সিম্বলে গেলে আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে ওয়ার্ড আছে, সিম্বল আছে, অনেক কিছু আছে। এখানে আমরা একটু নিচে যাই, ওই দেখেন যাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই যে অনেক সিম্বল আছে এখানে। আপনারা যে সিম্বল দরকার সেই সিম্বল আপনারা নিতে পারেন। মনে করেন আমার একটা ইউরো সাইন দরকার, এখানে আমি ইউরোতে 25 ইউরো বা 50 ইউরো বা 500 ইউরো আমি এখানে লিখবো, ঠিক আছে। এখন যদি আমি 500 লিখি, শুধু 500 লিখি, মনে করেন 500 লিখলাম, 500 লিখলাম, এখন এটা তো বাংলাদেশি টাকা বা 500 কি বাংলাদেশিতে যদি আপনার বাংলাদেশি টাকার সিম্বল দেন, তাহলে বোঝা যাবে এটা বাংলাদেশি টাকা উল্লেখ করছে, ঠিক আছে। আর যদি আপনারা সিম্বল যদি ইউরো সিম্বল দেন, ঠিক আছে, এটা ইউরো। যদি ডলারের সিম্বল দেন তাহলে এটা ডলার। যে সিম্বল দিবেন আপনার টাকাটা সেই ফরম্যাটে রূপান্তর হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা মনে করেন 5,000, আমি 500 ইউরো, আমি এখানে 500 ইউরো লিখবো। তাহলে আমরা কি করবো, আগে ইউরো সিম্বল টানবো, এখানে এটা হইল ইউরো সিম্বল, তো এখানে আমি লিখলাম 500। দেখছেন, এখন বোঝা যাবে এটা বাংলাদেশিটা দেখলেও বুঝবে, সব দেশের যে কোনো কান্ট্রি দেখলেও বুঝবে এটা ইউরো, ঠিক আছে। এটা টাকা না, এটা ডলার, এটা ইউরো। অ্যাকশনসে সিম্বলের মাধ্যমে বোঝা গেল। তাহলে সিম্বল জিনিসটা এভাবে কাজ করে। ডিভিশন এই ইকুয়েশন আপনাদের দেখালাম। এখন আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের পুরো ইনসার্টের কাজগুলো সব দেখানো হয়ে গেছে, আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন। খুব প্র্যাকটিসের উপরে কিছুই নেই, আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখানো হয়েছে। আপনারা যদি এটা প্র্যাকটিস করেন এবং সবগুলো কাজ শিখেন, আশা করি কোন কাজটা আপনাদের কেউ আটকাতে পারবে, কেউ আটকাতে পারবে না, সব জিনিস আপনারা পারেন। এটা ভিডিও দেখলেন, প্র্যাকটিস করলেন, সব জিনিসটা পারেন, আর কোনো জিনিসটা আপনার অজানা নাই। তো প্রত্যেকটা অপশনে মনে করেন ডিজাইন আছে, এরপরে লেআউট আছে, রেফারেন্স আছে, প্রত্যেকটা অপশনের কাজ আমি খুব নিখুঁতভাবে আপনাদের দেখাবো, এবং কোনো একটা অপশন আমি বাকি রাখবো না, ঠিক আছে। যে অপশনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে অপশনটা গুরুত্বপূর্ণ, এরকম কোনো গুরুত্বপূর্ণ অপশন আমি অবশ্য বাকি রাখবো না, যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করব, ঠিক আছে। তো ইনসার্ট আমাদের হোম আগেই হয়ে গেছে, আজকে ইনসার্ট শেষ হয়ে গেল। পরবর্তীতে আপনার নেক্সট পার্টে বা পঞ্চম পার্টে আমরা দেখাবো ডিজাইন। তো ডিজাইনের মধ্যে আপনারা ফুল একটা ক্লাসই ডিজাইনটা পাবেন, কারণ ডিজাইনের ফাংশনগুলো অল্প, ঠিক আছে, এটা একটা ক্লাসই আমরা শেষ করে দেব। পরবর্তীতে আমরা লেআউটে যাব, লেআউটে অপশনটাও আমরা একটা ক্লাসে শেষ করে দেব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।